নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা মিষ্টি রেসিপি। খুব সহজ একটা রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। এর জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে ময়দা নিয়েছি। ময়দার মধ্যে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি ঘি। ঘি আর ময়দা খুব ভালো করে মিশিয়ে নিন। দেখুন খুব ভালো করে ময়দা আর ঘি ময়াম হয়ে গেছে। এবারের মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নিন। ডোটা একটু টাইট হবে। আর ডোটা বানানো হয়ে গেলে ডোকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিন। আমি একটা চাশনি বানাবো। চাশনির জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি তার মধ্যে 1/2 কাপ জল। 1.5 কাপের থেকে একটু কম, চিনিটা কম ছিল। যখনই চিনিটা গলে যাবে তখনই পাত্রটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার নিয়ে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের মধ্যে ছিল কাজু, কিশমিশ, মেলন সিডস আর আলমন্ড। আপনাদের ঘরে যেই ড্রাই ফ্রুটসটা অ্যাভেলেবেল আছে সেইটা দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন। এবারে আরও কিছু লাগছে কোকোনাট পাউডার। কোকোনাট পাউডার যদি না থাকে ফ্রেশ কোকোনাট নিয়ে নিতে পারেন। আর লাগছে সুজি, আর লাগছে চিনি গুঁড়ো। চিনি গুঁড়ো যদি না পাওয়া যায় চিনিটাকে মিক্সিতে ব্লেন্ড করে একটু চেলে নেবেন। আর দেখুন চাশনিটা কত সুন্দর হয়েছে। কই এক তার দু তার এসব কোনো সিস্টেম নেই। চিনিটা গলে যাবে তুরন্ত চুলা থেকে নামিয়ে নেবেন। এইবারে একটা কড়াইয়ের মধ্যে আমি একটু তেল নিয়েছি, সাদা তেল। তাতে দিয়েছি অনেকটা পরিমাণে ঘি। তেল আর ঘি গলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস, মানে ওই কাজু আর বাদাম। এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সুজি। সুজিটাকে এবারে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সুজিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লো। সুজি থেকে ঘিটা আলাদা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে যে কিশমিশ আর মেলন সিডস। আগে থেকে কিন্তু এগুলো আমি ভাজলাম না। কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, যার জন্য আমি সুজির উপরে দিলাম। আর দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার। ও ভাজা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে যে ভেজেছিলাম বাদাম আর কাজু বাদাম, আলমন্ড বাদাম, কাজু বাদাম। ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, মানে মোটা মোটা একটু গুঁড়িয়েছি। এবারে যখন ওই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে ওর মধ্যে দিতে হবে চিনি পাউডার, চিনির যে গুঁড়ো। যদি গরম অবস্থায় আপনারা চিনির গুঁড়োটা মেশান না তো ওটা জল হয়ে যাবে। এবার আটা থেকে আমি লেচি কেটে নিয়েছি, গোল গোল করেও নিয়েছি। এবারে একটা সুন্দর রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা একটু লম্বাটে হবে। লম্বা রুটি বানালে সুবিধা হয়। রুটির চারপাশে জল লাগিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি মিশ্রণ, যে পুরটা বানিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুট, সুজি আর কী বলবো আর নারিয়েলের। এবার এই যে কাটটা হবে এটা 9টা কাট হবে। দেখুন কিভাবে বানাচ্ছি। এবারে এটার উপরে একটু অয়েল নয় জল ব্রাশ করে নিই। হয়ে গেছে সুন্দর একটা মিষ্টি, একটা ইউনিক স্টাইলে। সবগুলোকে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলো তো দেখানো সম্ভব নয় একটা ভিডিওর মধ্যে, তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। চলুন, বানানো হয়ে গেছে। এবারে একটা প্যানের মধ্যে আমি তেল নিয়েছি। তেলটা ঠান্ডা অবস্থায় আমি সব এগুলোকে বলবো গুজিয়া, একটা ইউনিক স্টাইলের গুজিয়া।
দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। এবার হালকা আঁচে এটাকে ভাজতে হবে, হালকা আঁচে খুব ভালো করে গোল্ডেন করে একদম ভেজে নিন। ভেজে এবার চিনির শিরায় ডুবিয়ে তুলুন। আমি হাত ব্যবহার করছি। চামচে করে চিনির শিরা তুলতে হলে কী বলুন তো, চামচের মধ্যেই অনেকটা চিনির শিরা রয়ে যায়, যার জন্য আমি হাতের আঙুল দিয়ে ডুবিয়েছি। এবার একটা কলা পাতার উপর রেখে আমি পরিবেশন করছি। প্রথমে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস কুচি, আর দিয়ে দিয়েছি একটু গোলাপ পাপড়ি, দেখতে সুন্দর লাগার জন্যে। গোলাপ ফুল বাড়ি মানে ঘরের কিচেন গার্ডেনে ছিল, তুলে এনে ধুয়ে দিয়ে দিলাম। চলুন, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও নিচে একটা করে লাইক কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এখানে অবধি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার প্রণাম। রাধে রাধে।